নমস্কার বন্ধুরা, ঝর্ণার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের নিয়ে এসেছি সবার প্রিয় চিরাচরিত দুধ পুলি। নলেন গুড়ের দুধ পুলি পৌষ পার্বণের প্রধান আকর্ষণ থাকে, তাই চলো শুরু করি। পুলি পিঠে বানানোর জন্য আমি কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে, নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে খেজুরের গুড় গ্রেট করে রেখেছিলাম, পাটালি গুড় দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে পুরটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়তে হবে, পুরটা একটু গুলে যাবে, নরম হয়ে যাবে, গেলে পুরটা রেডি হয়ে যাবে। ততক্ষণ আমি জিনিসটা তৈরি করে নিচ্ছি। নারকেলের পুর তৈরি হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে এবার ঠান্ডা করে নেব। তারপরে আমি চালের গুঁড়ো মেখে নেব, নিয়ে তারপরে পিঠে করব। পুলি পিঠে বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন নুন দিচ্ছি। এবার জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এবারে আমি দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি গরম জল দিয়ে চালের গুঁড়ো মেখে নিয়েছি। অনেকে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে চালের গুঁড়ো ঢেলে দেয়, দিয়ে নেড়ে ভালো করে মেখে নেয়। আমি এইভাবে আলাদা গরম জল করে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিই। তোমরা ওভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এবার ছোট ছোট করে লিচি কেটে নিলাম। একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম যাতে হাতে জড়িয়ে না যায়। এইভাবে খুঁড়ির মতন বানিয়ে নিয়ে নারকেলের পুর দিয়ে চেপে নিয়ে এইভাবে চেপে চেপে তোমরা ডিজাইনও দিতে পারো। এইভাবে ডিজাইনও দেওয়া যেতে পারে, আবার মুড়ে প্লেনও করা যেতে পারে। আমি আরেকটা করে দেখাচ্ছি। হাতে জড়িয়ে গেলে একটু করে চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে, নাহলে হাতে জড়িয়ে যায়। এই জন্য মাঝে মাঝে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিলে শুকনো হয়ে যায়। এইভাবে চেপে এইভাবেও একটা ডিজাইন হয়, বানিয়ে নিতে পারো। আবার চাইলে লুচির মতন বেলে তার মধ্যে পুর দিয়ে জিনিসটাকে মুড়ে দিতে পারো। আমাদের পিঠে গড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে গ্যাসে আমি দুধও তাতে বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটে গেলে তারপরে আমি পিঠেগুলো ছেড়ে দেব। দুধটাকে বেশ করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। এবারে আঁচটাকে একটু নরম করে নিয়েছি। গুড় দিয়ে দেবো ওর মধ্যে। গুড় দিলে একটু আঁচটাকে নরম করে নিতে হয়। আমি আঁচটা পুরো নরম আছে করে নিয়েছি। খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলে পিঠেগুলো দিয়ে দেব। এবারে পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতগুলো হবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু মাঝারি আঁচ করে দিয়েছি। মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে তৈরি হয়ে গেলে আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেছে দুধ পুলি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পরিবেশন করব। নতুন গুড়ের দুধ পুলি খুব সহজে পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো
ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। একটা শেয়ার তো অবশ্যই করতে পারো, শেয়ার না করলে একটা লাইক তো দিতেই পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।